প্রশ্নের উত্তর খুব জানতে ইচ্ছে করছে। প্রশ্নটা কি করলে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে বিরলতম বলতে ঠিক কি বোঝায়। যে কোনো খুন, যে কোনো ধর্ষণ, যে কোনো নৃশংস বর্বরচিত হত্যা লজ্জাজনক, কিন্তু আরজি করের এই সম্প্রতিকালে ঘটে যাওয়া যে ঘটনাটা, সেখানে মেয়েটির যে ধর্ষণ, নৃশংস ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, সেটা নাকি বিরলতম নয়। এখন জানার হচ্ছে উদ্দেশ্য এটাই যে আর কতটা নৃশংসতা ঘটলে এটাকে বিরলতম বলা যেতে পারে। এটা সাধারণ মানুষের জানাটা খুব প্রয়োজন। না, বিচারক তিনি ঠিকই করেছেন, উনি আরো বিচারের সুযোগ রাখলেন যাতে আরো তথ্য প্রমাণ পাওয়া যেতে পারে। সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখলেন, কারণ তিনিও জানেন যে এটা একা সে করেনি, একা একা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই স্টেটমেন্টটা উনি দিলেন কিসের ভিত্তিতে? এটা তো সাধারণ মানুষ হিসেবে একটা জানার প্রশ্ন থেকেই গেল। আর একটা কথা যে বলি না যে সহানুভূতি, দয়া, এগুলো না অপাত্র দান করতে নেই। এই যে সঞ্জয় রায়ের ক্ষেত্রে তাই হয়ে গেছে। এই ফাঁসি হবে ভেবেছিল, তার জন্য সে বলতে শুরু করেছিল যে আমাকে ভাসানো হচ্ছে, এই এই ওই তাই হাবিজাবি বকতে শুরু করেছে। কালকে এই রায়টা শোনার পরে সে বলেছে বদনাম হয়ে গেল। মানে এতদিন সে কি সুনামের মধ্যে ছিল এবং সে ভেবেছিল বোধহয় বেকসুর খালাস পাবে। ভাবতে পারছেন কি অবস্থা? তো মানে কি বলবো, নার্কো পরীক্ষাতে কিন্তু সে কিন্তু একবার রাজি হয়নি। হ্যাঁ, তাহলে কিন্তু সে কোঅপারেট করতো। কোঅপারেশন 1% ছিল না, এখন সে বায়াত বকতে শুরু করেছে। যাই হোক, সে প্রসঙ্গ আরো দিনে দিনে এগোবে, বিচার ব্যবস্থা আরো এগোবে, সেসবই ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে নিরাপত্তা, বিচার, কর্মসংস্থান, এগুলো বেসিক ব্যাপার। এর জন্য আবার চাইতে হচ্ছে, এটাই সব থেকে বড় লজ্জা।